নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্স লেভেল 8 এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি। আমরা গত কয়েকটা ভিডিওতে উইন্ডোজের বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি সেটিংসের মধ্যে একটা সেটিংস আলোচনা করে দিই। তো সেটা করতে গেলে কি করতে হবে আমরা জানি, যে স্টার্ট বাটনে যেতে হবে, সেটিংস যে মেনুটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে পরপর বিভিন্ন সেটিংসের শর্টকাটগুলো রয়েছে। তো এখান থেকে আমরা এর আগে আমরা সিস্টেম আর ডিভাইস সেটিংস নিয়ে আলোচনা করে নিয়েছি আগের দুটো ভিডিওতে। আমরা আজকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে বলে দিই যে তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দাও। তো আজকে যে সেটিংসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই সেটিংসটা অ্যাকচুয়ালি ইন্টারনেট এবং নেটওয়ার্ক সেটিংসের মধ্যে পড়ে, উইন্ডোজের একটু অ্যাডভান্স সেটিংস। এই সেটিংসগুলো আমরা জাস্ট আজকে একটু দেখে নেব। অ্যাডভান্স সেটিংসে আমরা কিছু চেঞ্জ করব না, শুধু দেখে নেব এর মধ্যে কি আছে, দেখে নিয়ে আমরা বেরিয়ে আসব। ইন্টারনেট এবং নেটওয়ার্ক সেটিংসের বিভিন্ন সেটিংসগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি বিশেষ কাজে। তো সেখানে আমরা যখন দরকার হবে তখন আমরা চেঞ্জ করব, আদারওয়াইজ যা ডিফল্ট সেটিংস আছে সেই সেটিংসই রাখবো, আমরা অকারণ চেঞ্জ করব না। তো আমরা চলো দেখে নিই এর ভেতরে কী আছে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের বাঁ দিকে এই মেনুগুলো আসবে। এই মেনুগুলো আমরা জাস্ট দেখে নিই এর মধ্যে কী কী আছে। প্রথমটা আছে ওয়াইফাই রিলেটেড সেটিংসগুলো রয়েছে এখানে, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটা বা ল্যাপটপটা যদি ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে সেখানের সেটিংসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং চেঞ্জ করতে পারবো। কী আছে এখানে দেখো, অ্যাডভান্স অপশানে রয়েছে। এখানে এই ওয়াইফাইয়ের বিভিন্ন প্রপার্টিসটা আমরা দেখতে পাবো, অর্থাৎ ওয়াইফাইয়ের যে ওয়াইফাই কানেক্ট করার জন্য যে ইনবিল্ট কার্ডটা রয়েছে মাদারবোর্ডে, সেটা হচ্ছে ব্রডকমের 802.1 নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা, আর ভার্সন আর ফিজিক্যাল অ্যাড্রেস এগুলো রয়েছে। জাস্ট দেখে বেরিয়ে যাবো। এবার দেখো ম্যানেজ ওয়াইফাই সেটিংস, এর মধ্যে কী আছে। এর মধ্যে ওয়াইফাই সেন্স বলে একটা মাইক্রোসফট অ্যাকাউন্টের একটা নিজস্ব সেটিংস, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট দেখে বেরিয়ে যাব। রিলেটেড সেটিংসের মধ্যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস বলে একটা আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা আছে আমাদের মাদারবোর্ডের মধ্যে। আমি এগুলো ডিটেলসে আলোচনা করব, হার্ডওয়্যারের যে কোর্সটা আমি পরে চালু করব সেখানে আরও ডিটেলে আলোচনা করব। এখানে শুধু আমরা জাস্ট দেখে নাও যে কী কী মেনু আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে এরোপ্লেন মোড আছে, অর্থাৎ আমরা যদি ল্যাপটপটাকে এরোপ্লেন মোডে রাখতে চাই তাহলে সেটাকে অন করে দেবো, তাহলে এটা এরোপ্লেন মোডে চলে যাবে, অর্থাৎ কোনো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ডেটা ইউজের মধ্যে আমরা দেখতে পাবো ওয়াইফাইয়ের কতটা ডেটা ইউজ হয়েছে, এবং ইথারনেট, অর্থাৎ যদি আমার রাউটার থেকে সরাসরি ক্যাট 5 কেবলের মাধ্যমে আমার এই ল্যাপটপটা যুক্ত থাকে তাহলে সেটা থেকে কতটা ডেটা ইউজ হয়েছে। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং, এটা একটা বিশেষ ধরনের নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি বড় নেটওয়ার্কের মধ্যে একটা ছোট প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল একটা নেটওয়ার্ক, বেশ কয়েকটা কম্পিউটার ওই প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে এবং নিজেদের মধ্যে এটা ট্রান্সফার করতে পারে। এগুলো নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে ডিটেলে আলোচনা করব। তোমরা যেহেতু নতুন, এইসব নিয়ে খুব ডিটেলে আলোচনায় যাচ্ছি না। এরপরে ডায়াল আপ বলে একটা অপশান রয়েছে, এটা অ্যাকচুয়ালি এখন আর ব্যবহার হয় না। আগেকার দিনে যখন টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট কানেকশান করা হতো তখন এই ডায়াল আপ কানেকশানটার প্রয়োজন হতো। এছাড়া ইথারনেট বলে একটা অপশান রয়েছে, এটা আমি এক্ষুনি বললাম যে রাউটার থেকে ক্যাট 5 কেবলের মাধ্যমে যদি আমার কম্পিউটারটা যুক্ত থাকে তাহলে সেই কানেকশানটা এখান থেকে আমরা দেখতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এছাড়া প্রক্সি সেটিংস আছে, অর্থাৎ এটা একটা প্রক্সি সার্ভার বলে এক ধরনের সার্ভার হয়, সেখানকার সেটিংস এটা। তো সেই প্রক্সি নেটওয়ার্কের মধ্যে আমার এই কম্পিউটারটা অবস্থিত থাকলে সেটা সেটিংসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেটিংসটা মোটামুটি জানলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো, আমার 1 নম্বর ভিডিও থেকে এখনকার ভিডিও পর্যন্ত দেখতে থাকো, তাহলে আরও বুঝতে পারবে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, টাটা, বাই।